নমস্কার, সুভাষ দেবনাথ আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। আর কয়েকদিন পরেই টিচার্স ডে, তাই সেই টিচার্স ডে উপলক্ষে আমি এখানে একটি ছবি ড্রয়িং করছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই ছবিটি কীভাবে সহজে আঁকা যায় ছোট্ট বন্ধুদের অবশ্যই দেখে নাও। গ্রিড পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি এখানে ছবিটি করব। প্রথমে কাগজে চারিদিকে এরকম 1 ইঞ্চি বা যে কোনো একটা নির্দিষ্ট মাপ করে চারিদিকে দাগ দিয়ে নেব। প্রথমে উপরে দেওয়া হলো, নিচে দেওয়া হলো, আবার এই ডান দিকে দিলাম, এবার বাঁ দিকেও দেওয়া হবে। এবার মাপ করে নিয়ে সমান করে দুই দিকে উপর নিচ পাশাপাশি দাগ টানব। এই দাগগুলো টানার ক্ষেত্রে সোজা স্কেল বা স্টিলের স্কেল ব্যবহার না করাই ভালো। আমার এখানে একটা কাগজ দিয়ে সমান কাগজ দিয়ে করে নিলাম। এবারে নাম্বারিং করে নেব 1 2 3 4 করে উপরে এবং পাশে। এই দাগগুলো দেওয়ার পরে এবার কোন জায়গা থেকে দাগটা শুরু হয়েছে ঠিক সেইখান থেকে আমি এখানে ছবিটা আঁকব। এই পদ্ধতিতে আঁকা খুব সহজ। এইভাবে ধীরে ধীরে আমি আঁকতে থাকছি। প্রথমে আরেকটি মোবাইলে যে ছবিটা আছে সেই ছবিটা দেখছি কোথা থেকে শুরু হয়েছে। এই জিনিসগুলো দেখে ভালো করে ঠিকঠাক করে আঁকলে ছবিগুলো খুব সহজেই আঁকা যায়। এটা গ্রিড পদ্ধতি বলে। একদম ঠিকঠাক করে মাপ দিলে তবে ছবিটা একদম ঠিকঠাক হবে। এইভাবে করতে করতে উপরের পাগড়িটা ধীরে ধীরে চলছে। তবে এটি প্রথম ভিডিও, এই প্রথম পর্বে আমি দেখাচ্ছি কীভাবে আঁকতে হয়। খুব ধীরে ধীরে মনোযোগ দিয়ে করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ধরেছি। আর প্রথমে যে দাগগুলো দিয়েছিলাম সেগুলো একটি নর্মাল পেন্সিল দিয়ে হালকা করে দাগ দেওয়া হয়েছিল, কারণ সেই দাগগুলো আবার পরে আবার মুছে দিতে হবে। এবারে পাগড়িটা হয়ে যাওয়ার পরে দেখো নিচে মুখের দিকে কোন জায়গা দিয়ে দাগটা শুরু হয়েছে ঠিক মাপ করে নিচের থুতনি পর্যন্ত চলে আসলো। এবারে ডান দিকেও এই যে একটুখানি চুল আছে, চুলের পাশ থেকে থুতনির দাগটা শুরু হবে, এই দাগটা আমি দিলাম। এবারে কান দেখো শুরু হবে ঠিক এই জায়গা থেকে। আমি ওই মোবাইলে দেখে নিচ্ছি, সেখান থেকে দেখে দেখে করছি। বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে চেষ্টা করো এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি দেখো ছবিটা খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখো দুটো কান হয়ে যাচ্ছে। এইরকম ভিডিও আমি আগেও অনেক এখানে দিয়েছি, আমার চ্যানেলে আছে, বন্ধুরা চাইলে তোমরা দেখে নিতে পারো। এবারে কান হয়ে যাওয়ার পরে ভুরুটা দেখো একদম সঠিকভাবে হচ্ছে, ঠিকঠাক দাগ দিয়ে তৈরি হচ্ছে। কোন জায়গাতে দাগ শুরু হলো ঠিক সেই দাগ থেকে আমি এখানে দাগ দিলাম। এবারে ভুরুটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ চশমা আছে, এই চশমাটা আঁকতে হবে। চশমা আঁকার ক্ষেত্রেও ঠিক যেখান থেকে দাগ দেওয়া আছে। এই ছবিগুলো করতে গেলে বিভিন্ন রকম ভুল হতে পারে, সে ভুলগুলো যাতে না হয় এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো চশমাটা হয়ে গেল। নিচের দিকে এই পাশ থেকে আরেকটু বেঁকিয়ে দিতে হবে, আরেকটু বেঁকিয়ে দিলাম, তা হয়ে গেল, চশমা হয়ে গেল। এইবারে চোখ হবে। চোখ আঁকার ক্ষেত্রেও দেখতে হবে কোন দাগ থেকে শুরু হলো। আমি যেহেতু আগে নাম্বারিং করে নিয়েছি মোবাইলের সাথে, আমার যে গ্রিড পদ্ধতির যে দাগগুলো আছে সে নাম্বারিংয়ের মিল আছে, তাই সেক্ষেত্রে আমার আঁকতে খুব সহজ হচ্ছে, খুব তাড়াতাড়ি মেমে এঁকে দিচ্ছি। চোখ দুটো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা নাক হবে। এই নাকটাও ড্রয়িং আস্তে আস্তে ঠিক যেখান দিয়ে দাগ আছে সেই দাগের থেকেই শুরু করব। এইবারে নাক হয়ে গেল। নাক হয়ে যাওয়ার পরে ঠোঁটগুলো আঁকতে হবে।
ঠোঁটগুলো আঁকার ক্ষেত্রেও আমাকে দাগটা দেখতে হবে কোন জায়গা থেকে শুরু হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখান থেকে যে দাগটা শুরু হলো, এই যে আস্তে আস্তে ঠোঁট হয়ে যাচ্ছে, অনেকটা হয়ে গেল মুখ। এবারে গলার দিকে একটুখানি দাগ দিয়ে দিলাম। এবারে দেখো, জামাটা তৈরি করতে গেলেও আমাকে দেখতে হবে যে দাগগুলো শুরু হলো, সে দাগগুলো মাপ যেহেতু করাই আছে, সেই মাপ অনুযায়ী আমি করছি। দেখো কত সহজে ছবিটা হয়ে গেল। তবে এই গ্রিড পদ্ধতি করতে গেলে অবশ্যই মাথা রাখতে হবে যে আমার যে বক্সগুলো করা আছে, দাগগুলো দুপাশে যেন সমান থাকে। একদিকে কম একদিকে বেশি করলে তাহলে ছবিটা সেক্ষেত্রে সফল হবে না। এই যে দেখতে পাচ্ছ পাগড়িটা কিছু বাকি আছে, পাগড়িটা হয়ে গেল। তাই প্রথম পর্বে আমি দেখালাম কিভাবে ছবিটি স্কেচ করে ড্রয়িং করতে হয়। এবারে পাগড়ির উপরের দিকে আমি দেখিয়ে দিলাম, বিভিন্ন ভাঁজগুলো হয়ে গেল। দেখতেই পাচ্ছ একদম খুব সহজ পদ্ধতিতে ছবিটা খুব সুন্দর হয়ে গেল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামনেই শিক্ষক দিবস আসছে, সেই দিন এই ছবিগুলো সবারই দরকার, সবারই বলতে যারা ছাত্র শিক্ষক তাদেরকেই। তা প্রথম পর্বে আমি এইটুকুই দেখালাম, দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে ছবিটি রং করতে হয়।